দাদা, এই সুরসোনার মাঠে আপনাদের আজকে যে ক্রিকেট খেলা, আজকে ডে নাইট ক্রিকেট খেলার যে টুর্নামেন্টের আয়োজন করেছেন, আপনি মানে অর্গানাইজার কে? আমরা অ্যাকচুয়ালি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাই প্রফেশন। আচ্ছা, আমাদের বছরে একটা দিন বেছে নেওয়া, একত্রে সবাই একসাথে হয়ে অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজিং আমরা সবাই, তাও আমরা কিছুজন মিলে যারা উদ্যোগ দিবারাত্রি পরিশ্রম করে এই টুর্নামেন্টটা যাতে আমরা সাকসেসফুলি কমপ্লিট করাতে পারি, তার মধ্যে আমি একজন, আমাদের সাথে অনেকেই আছে যারা দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছে এই টুর্নামেন্টটাকে সাকসেসফুল করার জন্য। এবং কমিটি বলতে গেলে আমরা সবাই, কেননা সবাই বিভিন্ন কোম্পানিতে আছি, অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কেউ প্রফেশনাল খেলোয়াড় নই, তারপরেও আমরা এই দিনটাকে ক্রিকেটের মাধ্যমে একটা আনন্দ নিজেদের মধ্যে খুঁজে পাওয়া, একসাথে বন্ডিং করা, এইটাই আমাদের প্রচেষ্টা। আপনাদের অর্গানাইজারের নাম কি? মানে সংগঠনের তো একটা নাম আছে। আমরা বেহালা ডারমা ক্রিকেট লিগ, বেহালা ডারমা থেকে আমরা এটা প্রথম বছর অর্গানাইজ করছি। আচ্ছা, হোপফুলি আপনাদের এরকম সাপোর্ট পেলে আমরা বছরের পর বছর আমাদের বেহালা ডারমা ক্রিকেট লিগ আমরা কন্টিনিউ করে যাব। কত বছরে পড়লো এবারে? আমাদের এটা প্রথম বছর। আচ্ছা, প্রথম বছর। আচ্ছা, প্রথম বছর। তো কিরকম লাগছে, মানে কতজন, কটা দল পার্টিসিপেট করেছে এবং পুরস্কার হিসাবে আপনারা কি দিচ্ছেন? আমরা 12টা দলে নিয়ে টিম করেছি, আমাদের 96টা প্লেয়ার অংশগ্রহণ করেছে। আমরা প্রতিটা প্লেয়ারকে আমাদের কমিটির মাধ্যমে একটা সুন্দর গিফট আমরা করেছি। আমরা অ্যাকচুয়ালি বলেইছি আমরা এটা একটা প্রফেশনাল হাউস, যেখানে আমরা ক্রিকেট নয়, আমাদের কাজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ডাক্তারের কাছে পৌঁছানো। তো সেইটার বাইরে বেরিয়ে এসে কোনো প্রাইজ মানি নয়, আমাদের দিনটা আনন্দ করে কাটিয়ে একসাথে উদযাপন করব, এটাই লক্ষ্য। প্রাইজ মানি নয়, বিভিন্ন গিফট, রিকগনাইজেশন, এইটাই আমাদের মানে এই গেমের আলটিমেট পাওনা। আচ্ছা, এটা কি নকআউট মানে না টুর্নামেন্ট না মানে লিগের মতন? না, এটা আমরা প্রথমে লিগের মতোই আমাদের অ্যাকচুয়ালি আমাদের 12টা টিমের মধ্যে করা হয়। আচ্ছা, 12টা টিমের মধ্যে প্রত্যেকটা টিমে 8 জন করে নেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা করে এমপ্লয়ি আছে অর্গানাইজেশনের মধ্যে। তো সবাই মিলে একদিনে দেখা, এবার সবাই মিলে সবাই এটাকে উদযাপন করা বা একত্রিত হয়ে এটাকে আরো সাফল্য করা, ব্যাস এটাই, এছাড়া কিছুই না। আজকে সারাদিনের খেলা, কেউ কেউ হয়তো হাওড়া দিয়ে এসছে, কেউ হয়তো ডায়মন্ড হারবার দিয়ে এসছে আজকে খেলতে, সেখান থেকেই যা আমাদের সবাই মিলে একসাথে। আর এই যে দলগুলো অংশগ্রহণ করেছে, এরা প্রত্যেকে কি আপনাদের সাথে যুক্ত এমপ্লয়ি আর কি? বিভিন্ন কোম্পানি নয়, আমাদেরকে যারা গাইড করে, আমাদের প্রফেশনে প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিখিয়ে তুলে ধরে, আমাদের মধ্যে উপস্থিত আছে ডক্টর অনিরুদ্ধ ঘোষ স্যার, এমডি স্কিন স্পেশালিস্ট। আচ্ছা, আপনি ওনার থেকে একটু আমাদের যে কি এটা আমাদের উদ্দেশ্য কি একদিন মজা করা, আনন্দ করা, স্যার নিজের ভাষায় কিছু শেয়ার করবে। স্যার অ্যাকচুয়ালি মানে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সবাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে যারা মানে লাগাতার রেগুলার বেশি মানুষের সেবা করে আসছে, তারা আজকে খেলায় অংশগ্রহণ করছে। কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। সবথেকে ভালো জিনিস এটা হচ্ছে যে এরা সবাই একটা ফার্মার না, ডিফারেন্ট ফার্মার কোম্পানি, আর নিজেদের মধ্যে মিল হয়ে খেলছে। আজকাল দিনে এত কম্পিটিশন, সবাই টার্গেট, যাই কম্পিটিশন থাকুক, কিন্তু সবাই একসাথে মিলে খেলছে, এটা অনেক ভালো। উইথাউট এনি ডিসক্রিমিনেশন সবাই নিজের মধ্যে টিম করে সবাই মিলে একসাথে মিলে খেলছে। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার, মানে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির তো রীতিমতো একটা ফাইটিং চলে আর কি। আর এইটা তো সবচেয়ে ভালো ইয়ে হচ্ছে, এটা একটা কোম্পানি একটা টিম নয়, সব মিক্সড টিম, লটারি করে হয়েছে, যে যার টিম হয়ে সবাই নিজের মধ্যে খেলছে, সবাই হাসি একটা করে খেলছে, নিজেদের মধ্যে লাঞ্চ করছে, ডিনার করে পুরো দিনটাই মজাতে কাজ কেটেছে। মানে আপনি কতটা মনে করছেন যে আগামী দিনে এই খেলাটা আরো কি বাড়তে পারে? হ্যাঁ, অবভিয়াসলি আগামী দিনেও এদের মধ্যে যে গ্রুপ ইউনিটি আছে, সেই ইউনিটি আমি সবসময় দেখি, যখন আমাদের মিট করতে আসে সব নিজেদের মধ্যে তখন হাসিটা করে। আর এই ইউনিটি যদি থাকে তো অবভিয়াসলি প্রত্যেক বছরই হবে। আর আমরা অবশ্যই আমরা যতটা পারবো আমরা সাপোর্ট করবো। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা ডক্টর অনিরুদ্ধ ঘোষ, অসংখ্য ধন্যবাদ। আমরা যে খেলাটা আজকে মানে যদিও পুরো খেলা দেখানো সম্ভব নয়, তবে একটা আবহ দেখাবার চেষ্টা করব, যেটা ক্যামেরা আমার অভিজিৎকে বলবো যে একটু জাস্ট ঘুরিয়ে দিতে, যে এইখানে যে খেলাটা হচ্ছে মাঠে, সুরসোনার একটা মাঠ, সেই মাঠে খেলা হচ্ছে, এবং সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে যারা খেলছেন এবং যারা অর্গানাইজ করছেন তারা কিন্তু প্রত্যেকে বিভিন্ন কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। তারা এক একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে যেরকম মারামারি
মারামারি চলে, এখানে কিন্তু মারামারি নয়, এখানে প্রত্যেকে মিলে মিশে যেভাবে একটা সংগঠনকে তৈরি করেছেন এবং ক্রিকেট খেলার মতন একটা খেলাকে সকাল থেকে রাত পর্যন্ত অর্গানাইজ করছেন, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। এবং বলা যেতে পারে আমাদের চোখে এখনো পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান মানে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির যারা এমপ্লয়ি, যারা চাকরি করেন, যারা দিনরাত পরিশ্রম করেন, যারা বিভিন্ন মানুষকে সেবা দিয়ে আসছেন, সেই সমস্ত ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা, তারা একটা মাঠে এসে সকাল থেকে রাত পর্যন্ত ক্রিকেট খেলছেন এবং লটারির মাধ্যমে টিম তৈরি হয়েছে। সেই টিম 12টা টিম এখানে অংশগ্রহণ করেছে এবং এই 12টা টিম খেলবে এবং তাদের মধ্যে পাবে দুটো টিম, যেমন তার মধ্যে একটা টিম পাবে ফাইনালে চ্যাম্পিয়ন্স আর একটা পাবে হচ্ছে যারা হেরে যাবে। তো এই যে একটা অনুষ্ঠান দিন রাত ব্যাপী, এটা কিন্তু সত্যিই বলা বাহুল্য যে এই ধরনের অনুষ্ঠান আমরা সচরাচর দেখিনি বা আমাদের এখনো পর্যন্ত মনে পড়ে না। বহু ক্রিকেট খেলা, বহু ফুটবল খেলা আমরা কভারেজ করেছি, কিন্তু এই ধরনের একটা মানে নৈতিকতার দায়ী মানে সাধারণ মানুষের ছেলেমেয়েরা এক জায়গায় এসে একটা ক্রীড়া প্রতিযোগিতা করছেন, ক্রিকেট খেলার মতন একটা খেলা অনুষ্ঠিত করছেন, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। এবং সত্যিই আমরা এসব এই যারা অর্গানাইজ করছেন তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি যে এই জিনিস বারবার করে করুন, প্রতি বছর করুন, আমরা আমাদের সাধ্য মতন আপনাদের পাশে আছি। এরা আমাদের জুনিয়র সাধারণ আমাদের সব দাদাদের এবং আমাদের সকলেরই একটা প্রচেষ্টা আমরা প্রথম বছর শুরু করেছি। অসাধারণ কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমার নাম সত্য, আসলে একটা জুনিয়র জয়েন করেছি, তো দাদারা সিনিয়র, তো প্রথম বছর আমার খেলা এটা অ্যান্ড এক্সপিরিয়েন্স দারুণ, খেলছিও সবার সাথে ভালো লাগছে, সবার সাথে করে খুব ভালো লাগে। কেমন লাগছে? হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে। আপনার নামটা একটু বলুন। অনেক ঘোষ। তো আমারই ছোট ভাইরা সব আর কি খেলছে, খুব ভালোই লাগছে এদের খেলা দেখে। আমার মানে অবশ্যই আমার একটু ছোটবেলার কথা মনে পড়লো, আর জোর করেই প্রায় ব্যাট ধরিয়ে নামিয়ে দিল। তো আমার খেলতে তো খুবই ভালো লাগলো। এটা সাধু উদ্যোগ, খেলাধুলার মধ্যে থাকা উচিত। আমি মনে করি সবারই খেলাধুলা কম বেশি একটু ফিজিক্যাল খেলাধুলার মধ্যে থাকা উচিত, তবে হ্যাঁ খুব সিরিয়াস নয়, কারণ সবাইকে আবার কালকে থেকে কাজেই নামতে হবে। খেলাধুলার মধ্যে থাকলে মন খুব ভালো। একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছা করছে, যেহেতু সচরাচর এই ধরনের উদ্যোগ দেখা যায় না, যেখানে সবাই এমপ্লয় মানে বিভিন্ন কোম্পানির এবং প্রত্যেকেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু কোম্পানি টু কোম্পানি একটা কম্পিটিশন থাকে, তারপরেও এরা এক জায়গায় এসছে, কি বলবেন? না, সেটা তো অবশ্যই কাজের মধ্যে একটা আলাদা ব্যাপার। যখন খেলা সেটা তার প্রফেশন নয়, সেটা অবশ্যই তাদের ছোটবেলায় ফিরে যাওয়া। ছোটবেলা আমাদের স্কুলে যেরকম থাকে না, হয়তো কম্পিটিশন থাকে পরীক্ষার হলে, বাকি তো টাইম ক্লাসের মধ্যে বা খেলাধুলার মধ্যে সবাই বন্ধু। এই ক্ষেত্রেও তাই ব্যাপারটা, হয়তো কাল থেকে আবার একটু কম্পিটিটিভ মেন্টালিটি আসতে পারে, বাট খেলার মধ্যে কোনো সেরকম না, সবাই আনন্দের সহকারে খেলছে। এটাই আমি যা নিজে উপলব্ধি করলাম, দেখলাম দাঁড়িয়ে, খুবই ভালো লাগছে। সবাই হাসি খুশি, সবাই অন্যান্য কোম্পানির হলেও সবাই একসাথে এসে খেলছে, এটা দেখতে আমার খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে? সুন্দর লাগছে। যেটা বলতে চাই, তার সঙ্গে এটা বলবো যে সারাদিন আমরা যে কাজ করি, সময় পরে একটা দিন আমরা এইভাবে অর্গানাইজ করেছি খেলাটা, দিন রাত ব্যাপী যে খেলা, সবাই দেখুন কত চেয়ার করে খেলছে এবং কম্পিটিশন হচ্ছে মাঠের ভেতর, মাঠের বাইরে সবাই আবার সব টিম মিলেমিশে এক একটা খেলাটা উপভোগ করছি। এটাই আমাদের যেটা উদ্দেশ্য ছিল খেলাটা করানোর, সেটাই প্রতি বছর আমরা প্রতি বছর দেখবেন। ফার্স্ট টাইম হচ্ছে, প্রত্যেক বছর এক্সাইটমেন্টে ভরপুর থাকবে, এটা আমাদের কমিটমেন্ট। দেখুন, আপনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হতে পারেন, এখন ময়দানে একজন এসছেন যখন, আপনারা এসছেন এত দূর থেকে, আমাদের একটা প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে। আমি ফার্স্ট টাইম আমার হাজবেন্ড অ্যাপিয়ার করিয়েছে এখানে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমার দিকে নেই বলে দিই। আপনি আছেন, আপনার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালোই লাগছে। আমরা যে রয়্যাল থট প্রোডাকশন থেকে এসেছি, সেই প্রোডাকশন থেকে আমাদের বলা হয়েছে মাঠের পুরো খেলা কভার করার জন্য। তো আমাদের এটা প্রথম মাঠ আমাদের প্রোডাকশনের তরফ থেকে এখানে যে মানে কোলাবোরেশন করেছে, খুবই ভালো লাগছে। এবং আগামী দিনে যাতে আরো কাজ করে সেটাও চাইবো, এরা যাতে আরো ভালো কাজ করে। এবং আমাদের নতুন মুভিও আসছে এই প্রোডাকশনের এখান থেকেই, যাতে সবাই দেখে সেটাই কামনা করবো।
সবারই থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো যে একবার খেলাটার দিকে তাকাতে, খেলার দিকে দেখতে, যে কি ধরনের এখানে যারা খেলছেন তারাও এমপ্লয়ি এবং যারা অর্গানাইজ করছেন তারাও কিন্তু এমপ্লয়ি, এবং প্রত্যেকে আলাদা আলাদা কোম্পানির এমপ্লয়ি, এবং প্রত্যেকে কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এখানে ডাক্তাররাও উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা এসে এই অনুষ্ঠানটা করছেন, এই অর্গানাইজটা করছেন। এবং এই ধরনের একটা ক্রীড়া মানে ক্রিকেট প্রতিযোগিতা 12টা টিম মিলে, এটা কিন্তু একটা অভাবনীয়, এবং এই ধরনের অনুষ্ঠান কিন্তু সচরাচর আমরা চোখে দেখতে পাই না। এবং আমাদের মনে হয় এটা আমরা প্রথম দেখছি যে এই ধরনের অর্গানাইজেশন, এই ধরনের একটা কর্মকাণ্ড যারা করছেন, যেটা দেখা যাচ্ছে যে দিন রাত মানে সকাল থেকে খেলা শুরু হয়েছে রাত্রি 11:30 10টা পর্যন্ত এই খেলা চলবে। 12খানা টিম মিলে এই খেলার উদ্যোগ নিয়েছেন এবং তারা খেলছেন, এবং লটারির মারফতে এই পুরো প্রক্রিয়াটা হয়েছে। কোন টিমে খেলবে মানে একটা কোম্পানি নয়, বিভিন্ন কোম্পানির এমপ্লয়িরা তারা একত্রিত হয়ে লটারি করে তারা টিম তৈরি করেছেন, এবং সেই টিম তারা কিন্তু আজকে মাঠে খেলছেন। এটা সত্যি একটা বড় ধরনের একটা মানে ফুরসোনা এলাকায় যারা থাকেন তাদেরকে কিন্তু একটা বড় উপহার দিলেন বলা যেতে পারে আমাদের এই অর্গানাইজেশন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।